মাওলার ইশকে জ্বলে আগুন, নেভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। বলবো ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা। আমার এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, আমি তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। আলহামদুলিল্লাহিল্লাযী কাসসারাল হাসসা ফী কিতাবিহি আলাত তাদাব্বুরি ওয়াল ইতিবার ওয়ান নাযরি ওয়াল ইফতিকার, ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা দিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিথলা লাহু। ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله
سيد ولد آدم في دار القرار صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الأخيار الأبرار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال تعالى ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم وقال رسول الله صلى الله عليه وسلم يأتي الشيطان أحدكم فيقول من خلق كذا حتى يقول من خلق ربك فإذا بلغه فليستعذ بالله ولينتهي أو كما قال النبي عليه الصلاة والسلام درود شريف پڑھیے اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
জিকির করতে কি কষ্ট হয়? এই জবানটা কে দিছেন? এই জবান কেন দিছেন? এমনিই তো দেন নাই, নাকি বলেন? কষ্ট হলেও সুযোগ যেহেতু আসছে, আমরা হাত ছাড়া না করি। সবাই মহাব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বি ইগফির লি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं क़यस के मानंद नहीं आशिक़ लैला, मैं क़यस के मानंद नहीं आशिक़ लैला। मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दवाना, मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दवाना।
ऐ जुमला जहां जिसके तजल्ली से उजाला, ऐ जुमला जहां जिसके तजल्ली से उजाला। निदाउल मदीना महमूदिया हाफिजिया মাদ্রাসা মোজাটি চরপাড়া মুক্তাগাছা মুমিন শাহী এর উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন 16 জানুয়ারি 2026 রোজ শুক্রবার। মুহতি মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম ও দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শুকরগুজার বান্দাগণ, সমবয়সী যুবক বন্ধুগণ, আজিজ তুলাবায়ে আযম ও পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকুর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে মহাব্বত করে ভালোবেসে এদিনই মজলিসে আসার বসার কিছুদিনই আলোচনা করবার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য জবান খুলে উঁচু আওয়াজে কালিমাতুশ শুকর আদায়ার্থে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম রহমতুল্লিল আলামিন সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এ মাস হলো রজব মাস। রজব মাসের আজ 26 তারিখ, রাত্র শুরু হয়ে গেছে 27 তারিখে। এ রাতকে নবীজির ঊর্ধ্বগমন যে সফর হয়েছে, যে কয়টা তারিখ আছে তার ভিতরে এটাও একটা তারিখ। তবে আজ এই রাতেই যে মেরাজ হয়েছে, ইসরা হয়েছে, এটা নিশ্চিতভাবে বলা যায় না। বরং মেরাজ কবে হয়েছে এই তারিখ নিয়ে মতভেদ, এমনকি মাস নিয়েও কি মতভেদ আছে। তবে এই ঘটনার যে ঘটছে এতে কোনো সন্দেহ নাই। নিঃসন্দেহে এটা সত্য ঘটনা। এই ঘটনা কোরআনে কারিমে আছে এবং সহিহ হাদিস শরীফের মাধ্যমেও এই ঘটনার বর্ণনা পাওয়া যায়। তবে এই রাতকে কেন্দ্র করে নির্দিষ্ট কোনো আমল নাই, নির্দিষ্ট কোনো রোজা নাই। ইকু দিয়া বইরা রাখছো মিয়া, রিভাব দাও। ভাইয়েরা আমার, এ ঘটনা যে সত্য, অনেক বড় ঘটনা। আমি সংক্ষিপ্তভাবে যতটুকু না বললেই না হয় এরকমভাবে অল্প স্বরে কিছু কথা বলবো মেরাজের ঘটনাকে সামনে রেখে। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? শেষ পর্যন্ত থাকবেন, ইকো ডাবল না হয় এতটুকু পর্যন্ত দেন, কথা যেন ডাবল না হয়। শুধু রিভাবটা বাড়ায়া এই জায়গায় সাউন্ড দেন। ভাইয়েরা আমার, আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা
الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা পবিত্র ওই সত্তা যিনি তার স্বীয় বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন কোন পর্যন্ত মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কোন পর্যন্ত বলেন মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাযী বারাকনা হাওলাহ আল্লাহ বলেন আমি তার যার আশপাশকে আমি বরকতময় করেছি বাইতুল মুকাদ্দাসের আশপাশকে আমি বরকতময় করেছি লিনুরিয়াহু মিন আয়াতিনা যাতে আমি তাকে আমার নিদর্শনের কুদরতের নিদর্শন সমূহের কিছু দেখাই আমি আমার বান্দা পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমি নিয়ে গেলাম এরপরে বাইতুল মুকাদ্দাসের আশপাশকে আমি বরকতময় করে দিলাম বাইতুল মুকাদ্দাস যে এলাকার ভিতরে জেরুজালেম নামক এলাকায় ওই গোটা এলাকাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতময় করে দিলেন কেমন বরকত হে মুক্তাগাছার মুসলমান ভালো করে শুনেন বলে কেমন বরকত বলে জেরুজালেমের ওই এলাকাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উর্বর বানায়া দিলেন সুবহানাল্লাহ বলবেন না আরো মহব্বতে বলেন কেমন উর্বর করে দিলেন বলে ওই জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমিনের ভিতরে সুন্দর নদী বানিয়ে দিলেন ফল ফুলের সুন্দর গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিলেন উর্বর জায়গা আল্লাহ বানায়া দিছেন বলে এটা কেমন বরকতপূর্ণ জায়গা বলে এমন বরকতপূর্ণ জায়গা এই জায়গার ভিতরে এমন রুহানিয়তে ভরপুর বলে বাইতুল মুকাদ্দাসের ভিতরে পয়গম্বররা নামাজ আদায় করেছেন শুধু তাই নয় গোটা দুনিয়ার ভিতরে যত পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আল্লাহ প্রেরণ করেছেন সমস্ত নবীরাই বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করেছেন শুধু তাই নয় ওই এলাকার ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছেন আমাদের পয়গম্বর গিয়ে ইমামতি করেছেন শুধু তাই নয় পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকেই ঊর্ধ্বগমন শুরু হয়ে গেছে আল্লাহু আকবার শুধু নবী রাসূলরা ওই এলাকায় বসবাস করেছেন ওই মসজিদে নামাজ আদায় করেছেন ব্যাপারটা এমন না বরং বহু নবী রাসূলের কবর ওই বাইতুল মুকাদ্দাসের আশপাশে আছে নবীদের কবর যে এলাকায় এটা কি বরকতপূর্ণ কিনা জোরে আওয়াজ করে বলেন বরকতপূর্ণ কিনা নিঃসন্দেহে বরকতপূর্ণ
মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেই ভ্রমণটা হয়েছে এটাকে কি বলা হয়? ইসরা বলা হয়। আর সেখান থেকে একেবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যেই ভ্রমণটা হয়েছে, ঊর্ধ্বগমন যেই গমনটা হয়েছে, তাকে কি বলা হয়? মেরাজ। কি বলা হয়? মেরাজ। বুঝতেছেন তো নাকি? শেষ পর্যন্ত থাকবেন? কার কার মন বেজার? একটু হাতটা উঠান তো, যে মনটা বেজার আমার। মন বেজার? হ্যাঁ, একটু হাতটা উঠান এবার, সবাই হাতটা উঠান। ওটা একটু লাড়া দেন, বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার পয়গম্বর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে নিয়ে ঊর্ধ্বগামী 7 আসমানের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। এবার পয়গম্বরকে নিয়ে 7 আসমানের উপরে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। একেবারে সংক্ষিপ্তভাবে বলবো। এবার পয়গম্বরকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গেলেন প্রথম আসমানে। প্রথম আসমানে নিয়ে যাওয়ার পর পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয় কার? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। খুব ভালো করে বুঝবেন। এবার দ্বিতীয় আসমানে যান। লম্বা ঘটনা। দ্বিতীয় আসমানে যাওয়ার পর পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয় পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। আর হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। সম্পর্কে তারা দুইজন খালাতো ভাই, ঠিক কিনা কোন? তৃতীয় আসমানে পয়গম্বর যান। তৃতীয় আসমানে যাওয়ার পর পয়গম্বর কার সাথে সাক্ষাৎ হয়? কে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। যেই সমস্ত পয়গম্বরদের সাথে সাক্ষাৎ হয় সবাই মারহাবা জানায়, সবাই সম্মান করে পয়গম্বরকে, সবাই শ্রদ্ধা করে, সবাই দোয়া করে। এবার যখন চতুর্থ আসমানে পয়গম্বরকে নিয়ে যায়, সাক্ষাৎ হয়ে যায় হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। এরপরে পঞ্চম আসমানে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে নিয়ে যায়। সেখানে সাক্ষাৎ হয় হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। ষষ্ঠ আসমানে পয়গম্বরকে নিয়ে যাওয়া হয়। সেখানে সাক্ষাৎ হয় পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। সপ্তম আসমানে নিয়ে যাওয়া হয়। সেখানে সাক্ষাৎ হয় খলিলুল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। আল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীকে অভ্যর্থনা জানাইলেন, সম্মান করলেন, দোয়া করলেন। ডাক দিয়া বলেন, হে আখেরি জামানার পয়গম্বর, হে মুহাম্মদ, আমি আপনার উম্মতদেরকে সালাম জানাইয়া দিলাম, আপনি গিয়ে সালাম জানাইবেন। শুধু তাই নয়, আমি আপনাকে পরিষ্কারভাবে জান্নাতের বিবরণ দিয়ে দিতেছি। আপনি আপনার উম্মতদের কাছে গিয়ে এগুলো বলে দিবেন, জানিয়ে দিবেন। বলে
জান্নাতের মাটি হলো পবিত্র মাটি, জান্নাতের মাটি হলো সুগন্ধি সমৃদ্ধ সুঘ্রাণ বিশিষ্ট মাটি। জান্নাতের পানি হলো সুমিষ্ট পানি। শুধু তাই নয়, এই যে কথাগুলো বলতেছেন, কে বলতেছেন? জোরে আওয়াজ করে বলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন। কাকে উদ্দেশ্য করে বলতেছেন? বলে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন যে এই কথাগুলো আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন যে জান্নাত এটা এমন একটা জায়গা, এটা হলো পরিচ্ছন্ন জায়গা, এই জায়গাটা হলো সমতল জায়গা। সুবহানাল্লাহ। আরো মহাব্বতে বলেন, আরো মহাব্বতে বলেন। তাহলে জান্নাতের কিছু বিবরণ দিয়ে উম্মতদেরকে জানানোর জন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন। শুধু তাই নয়, এটাও বললেন জান্নাতের গাছপালা হলো, হে মুহাম্মদ, জান্নাতের গাছপালা হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ। সবাই একটু আমার সাথে বলেন সুবহানাল্লাহি। এমনি বলতেছেন না, ফায়দা আছে। কি ফায়দা? বুখারী শরীফের ভিতরে আসছে, হাদিস শরীফের ভিতরে আসছে। সুবহানাল্লাহ বললে ফায়দা কি? এজন্য আমার সাথে বলেন সুবহানাল্লাহি। একটু মহাব্বতে বলেন সুবহানাল্লাহি। আপনারা কি আমার চোখ ক্লান্ত? আমি গত রাত্রে 1 মিনিটও ঘুমাই নাই। জুমার আগে একটু শুইছি, 3 ঘন্টার হাতে নিয়ে মনে হয় 4-5 বার উঠছি। জুমা আবার কোন দিক দিয়ে সুইটা যায়, সারা রাত তো ঘুমাই নেই। আবার জুমা পয়রা না খায়া দৌড়। তাহলে আপনারা ক্লান্ত না আমি ক্লান্ত? তাহলে এই জায়গায় বসে থাকতে কি আপনাদের কোনো কষ্ট আছে? আপনাদের তো একদিন, আমাদের তো প্রতিদিন দৌড়াইতে হয়। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? আপনাদের আগ্রহে আমার ভিতর থেকে কথা বের হবে। আজকে জুমায় মনে করছিলাম যে মনে হয় কথা বলতে পারবো না, কষ্ট হবে। ওই কর্ণফুলীর সব অফিসাররা আসছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদের বরকতে বয়ান আল্লাহ কুদরতিভাবে বলার তৌফিক দান করছেন। আপনারাও যদি আগ্রহ নিয়ে বসেন, আল্লাহ ইনশাল্লাহ খালি হাতে ফিরায় দিবেন না। এখানে বড় বড় হুজুর বসা, হুজুর আছেন, আল্লাহ ফিরায় দিবেন না ইনশাআল্লাহ। যারা আশপাশে এখনো ঘুরতেছেন, এই জান্নাতের বাগানে এসে বসে যান, ইনশাআল্লাহ আল্লাহ খালি হাতে ফিরাবেন না। ভাইরা আমার, শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কার কোথায় কার দিল ঘুরাইয়া দেয় কেউ জানে? বলতে পারবে? এজন্য নিয়ত করেন যে শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। কোন বক্তব্য বলতেছিলাম? তাহলে সবাই আমার সাথে বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সবাই এটা পড়বো তো ইনশাআল্লাহ? বলে এর ফায়দা কি? ফায়দা, হে মুক্তাগাছার মুসলমান,
কান ভালো করে শুনেন। একবার সুবহানাল্লাহ বলার যখন সুযোগ আসে সাথে সাথেই পড়ে নিবেন, কারণ এই সুযোগ অন্য সময় নাও আসতে পারে। ঠিক কিনা বলেন? যে কোনো নেকের কাজ আপনার করার সুযোগ আসছে সাথে সাথে করবেন, কারণ এই সুযোগ সামনে নাও আসতে পারে। ঠিক কিনা বলুন? বলে সুবহানাল্লাহ বলার দ্বারা ফায়দা কি? হাদিস শরীফের ভিতরে পয়গম্বর বলেন, একবার সুবহানাল্লাহ বলার পর, একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতে একটা গাছ রোপণ করে দেন। বলে ওই গাছ এত বড় গাছ, যেই গাছের ডালপালা, যেই গাছের ছায়া, এত বিশাল ছায়া, এত বিশাল ছায়া। বলে দ্রুতগামী ঘোড়া যদি এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত 1 মাস পর্যন্ত চলে, এরপরেও এ পাশ থেকে ও পাশ পর্যন্ত এর গিয়ে ছায়া শেষ করতে পারবে না। আরো মহাব্বতে বলেন, আরো জোরে বলেন। এই জন্য বান্দা কোনো আমল ছোট করেই দেখা যাবে না, যে কোনো নেক কাজ করার সুযোগ আসবে সাথে সাথেই করতে হবে। পয়গম্বর মেরাজে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাতে গেলেন। বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমানের ওপর থেকে সিদরাতুল মুনতাহা পার হয়ে এবার আল্লাহর দরবার পর্যন্ত পয়গম্বর চলে যান, আল্লাহ নিয়ে যান। আল্লাহু আকবার। সিদরাতুল মুনতাহা পার হয়ে যাওয়ার পর আল্লাহর সাথে সাক্ষাৎ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যখন সাক্ষাৎ হলো, ডাইরেক্ট সাক্ষাৎ, ডাইরেক্ট কথাবার্তা হলো, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে 3টা হাদিয়া দিলেন। খুব ভালো করে বুঝবেন কয়টা? 3টা হাদিয়া দিলেন। 1 নাম্বার হাদিয়া হলো নামাজ। বলে এমন নামাজ, 5 ওয়াক্ত নামাজ দেন নাই। কয় ওয়াক্ত দিছেন? শুরুতে 50 ওয়াক্ত দিছেন। এবার এই 50 ওয়াক্ত নামাজ দিয়ে যখন পয়গম্বর রওয়ানা হয়ে গেলেন, পথিমধ্যে সাক্ষাৎ হয়ে গেল। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, হে পয়গম্বর, আপনার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন, কি কি ইবাদত দিয়েছেন বলেন। পয়গম্বর ডাক দিয়া বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 50 ওয়াক্ত নামাজ দিছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমি বনি ইসরাইলের নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল দিয়েছিলেন আমাদেরকে, আমার উম্মতদেরকে, কিন্তু আমার উম্মতেরা ওই আমলগুলো ঠিক মতো পালন করতে পারে নাই। আপনার উম্মতেরাও পারবে না। তাহলে কি করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে আপনি নামাজ কমিয়ে নিয়ে আসেন। আপনার উম্মত পারবে না। সংক্ষেপ করতেছি, এভাবে 9 বার গেছেন। কয়বার? জোরে বলেন, আর মহাব্বতে বলেন।
পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আসছেন, একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, আরেকবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, এইভাবে যখন 9 বার যান, প্রত্যেকবার যাওয়াতে 5 ওয়াক্ত করে নামাজ আল্লাহ কমায়া দিলেন। সুবহানাল্লাহ। ইবাদত করতে বান্দা রাজি না, কমাইছেন। সুবহানাল্লাহ। যদি না থাকতো তাইলে আরো ডাবল সুবহানাল্লাহ, তাই না? বান্দা ইবাদত করতে রাজি না, ঠিক কিনা কোন? ইবাদত যদি না থাকতো, খেতার নিচে শুয়া ঘুম, লেপের নিচে শুয়া ঘুম, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, কত শান্তি কি কন? কয় আরে ভাই, এগুলো যে পালন করতেছো এমনে এমনে না, বান্দা মারা যাও, এরপরে টের পাবা এর ফায়দা কি, এর লাভ কি, ঠিক কিনা কন? কত কবরে সাপ দেখা যায়, ঠিক কিনা কন? কত কবরে আগুন দেখা যায়, আবার কত কবর থেকে ঘ্রাণ বের হয়, ঠিক কিনা বলেন? ওই মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহের, চট্টগ্রামের মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাই অনেক বড় মুফতি ছিলেন, আল্লাহওয়ালা আলেম ছিলেন। দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হে মুক্তাগাছার মুসলমান, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর কিছুদিন পরে পরে কবর থেকে ঘ্রাণ বের হয়। এমনকি ওই কবরের আশপাশে পর্যন্ত থাকে এমন না, বরং মাইলকে মাইল, মাইলকে মাইল এই ঘ্রাণ ছড়িয়ে যায়, ছড়িয়ে ছিটিয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আদবের বছর আমার এক উস্তাদ, বড় একজন সুনামধন্য উস্তাদ, উনি একটা কথা বলতেছিলেন ক্লাসের ভিতরে, আমার সাথী ভাই সাথে বসা। যখন বললেন মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহের কবরের ঘ্রাণ কারা পেয়েছ, আমার সাথের ওই ছাত্র ভাই বলে হুজুর আমি পাইছি। আল্লাহু আকবার বলেন। যত কবরের ভিতরে সাপ দেখা যায়, যত কবরে বিচ্ছু দেখা যায়, আগুন দেখা যায়, সব বেনামাজির গুনাহগারের কবর, ঠিক কিনা কন? আর যত কবরের ভিতরে, যত কবরের ভিতরে ঘ্রাণ বের হয়, ওই কবরগুলো আল্লাহওয়ালাদের, ঠিক কিনা বলুন? 50 ওয়াক্ত নামাজ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, আবার সাক্ষাৎ আল্লাহর সাথে। পয়গম্বর মুসা নবী জানাইয়া দিলেন, ও পয়গম্বর, আপনার উম্মতেরা পারবে না, পারবে না, পারবে না, আল্লাহর দরবারে যান। এইভাবে 9 বার গেলেন। 9 বার যাওয়াতে 5 নং 45 ওয়াক্ত নামাজ আল্লাহ কমিয়ে দিলেন। কমানোর পরে এবার ডাক দিয়া বলেন, হে পয়গম্বর, আল্লাহ ডাক দিছেন নবীকে উদ্দেশ্য করে, হাদিস শরীফের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, ইন্নাহু লা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া ইন্না লাকা বিহাদিহিল খামসি খামসিন। আল্লাহু আকবার বলেন। আওয়াজ হয় না এতগুলো মানুষ, আরো জোরে কোন। আকাশ বাতাস কম্পন করে জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো মুহাব্বত বলেন আল্লাহু আকবার। ইন্নাহু লা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া ইন্না লাকা বিহাদিহিল খামসি খামসিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহর দরবারে যখন কোনো
ফয়সালা হয়ে যায়, ওই ফয়সালার কখনোই পরিবর্তন আমি করি না, ওই ফয়সালার পরিবর্তন আমি আল্লাহ করি না। অতএব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিলাম। লা শিবাহা ওয়ালা মিথলা ওয়ালা কুফুয়া লিমাওলা, লা শিবাহা ওয়ালা মিথলা ওয়ালা কুফুয়া লিমাওলা, লা ওয়ালিদা লা উলদা ওয়ালা আম্মা ওয়া খালা, লা ওয়ালিদা লা উলদা ওয়ালা আম্মা ওয়া খালা, লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল্লানা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল্লানা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, লা মিথলা লিমান সাওয়ারা মিথলাও ওয়া নাযীরা, লা মিথলা লিমান সাওয়ারা মিথলাও ওয়া নাযীরা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা, লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা, লা মানিআ লা হাজিবা লিল্লাহি তাআলা, লা মানিআ লা হাজিবা লিল্লাহি তাআলা, হাইয়্যু ওয়া মুরিদু ওয়া সামিউ ওয়া বাসীরুন ওয়াল কাদিরু কাইয়্যুমু আল্লাহু তাআলা, ওয়াল কাদিরু কাইয়্যুমু আল্লাহু তাআলা। সমস্ত প্রশংসা কার? আরো মুহাব্বতে বলেন, সমস্ত প্রশংসা একচ্ছত্র মালিককে। জোরে আওয়াজ করে বলেন, সর্বপ্রকারের প্রশংসার একচ্ছত্র মালিককে। জোরে আওয়াজ করে বলেন। তাহলে 1 নাম্বার, মেরাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে একটা হাদিয়া দিলেন, নামাজ। 2 নাম্বার কি? 2 নাম্বার হলো সূরাতুল বাকারার শেষ কয়েকটা আয়াত, 3টা আয়াত। 3 নাম্বার কি? হে মুক্তাগাছার মুসলমান ও পর্দার অন্তরালের মা বোনেরা, ভালো করে শুনেন, কারণ আমল করলে কোরআন সুন্নাহর বয়ানের প্রয়োজন, ঠিক কিনা বলুন? বলে 3 নাম্বার একটা ঘোষণা আল্লাহ দিয়ে দিয়েছেন। বলে কিসের ঘোষণা? বলে আপনার উম্মতের ভিতরে যারা শিরিক মুক্ত ইবাদত করবে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। আরো আস্তে কন। ভাইরা আমার, এই যে মেরাজ গেলেন, এত বড় একটা সফর। বলে এই সফর করতে গিয়ে পয়গম্বর জান্নাত দেখলেন, সুবহানাল্লাহ নাই, জাহান্নাম দেখলেন, জান্নাতের ভিতরে নিয়ামত দেখলেন, জান্নাতের জাহান্নামের ভিতরে শাস্তি দেখলেন, দাজ্জালের সাথে সাক্ষাৎ, আরো কত কিছু পয়গম্বর দেখেছেন। তার ভিতরে গুরুত্বপূর্ণ একটা জিনিস, হে মুক্তাগাছার মুসলমান, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাইতেছে, এখানে যারা আছেন
পর্দার অন্তরালে মা বোনেরা সবাই খেয়াল করে শুনেন, সমাজে একটা গুনাহ একটা মহামারী আকার ধারণ করেছে। বলে কিসের গুনাহ? বললে আবার ওঠা শুরু হয়ে যাবনি। হ্যাঁ, রোগ থেকে কেউ খালি না, ঠিক কিনা কোন? সবাই রোগী, কম। পয়গম্বর মেরাজে গেলেন, আল্লাহর সাক্ষাতে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে এমন এমন জিনিস দেখাইছেন, তার ভিতরে একটা জিনিস দেখাইছেন। বলে কি জিনিস দেখাইলেন? আল্লাহ কি খান আপনি? মেয়ে আওয়াজ সামনে আসে, খাওয়ার জায়গা। কোরআন সুন্নাহর আলোচনা আপনি যদি খেয়াল করে শুনেন তাহলে বুঝবেন। আর যদি খাওয়ার একটা ফিকির থাকে, আপনার ব্রেন কাজ করবে খাওয়া নিয়ে। সারা জীবনই তো খাইলাম, শেষ পর্যন্ত খায়া খায়া মারাই যাবো, ঠিক কিনা কোন? ঘুম আর খাওয়া, এই তো আমাদের জীবন। আর কি আছে আমাদের? হ্যাঁ, আওয়াজ করো না ভাই। ভাইরা আমার, অনেক কিছু দেখেছেন পয়গম্বর, তার ভিতরে এমন একটা জিনিস দেখেছেন। বলে পয়গম্বর বিশাল বড় বড় মানুষের পেট দেখছেন। পেট, যে পেটগুলো বিরাট বড় বড় বাড়ির মতো, বিশাল বড় বড় বাড়ি আছে না? হ্যাঁ, অট্টালিকা, এমন বড় বড় পেট দেখছেন। বলে ওই পেটের মধ্যে শুধু সাপ ঘোরাঘুরি করতেছে। বলে ওই পেট সাপের বাড়ি হয়ে গেছে। সাপের ঘর হয়ে গেছে মানুষের পেট। ডাক দিয়া পয়গম্বর বলেন, ও জিব্রাইল ভাই শুনো, এত বিশাল বড় বড় মানুষের পেট, এগুলো কাদের পেট? আপনারা অনেকে আরব সাগরে গেছেন, সৌদি আরবে আরব সাগরে দেখেছেন যে পানির ভিতরে কত কালার মানুষ, আরে মাছ ঘোরাফেরা করে, ঠিক কিনা কোন? সমুদ্রের ভিতরে অনেক অংশে, পানির অংশে দেখা যায় মাছ, বিভিন্ন প্রাণী দেখা যায়, ওই ঘুরে ঘুরে পানির ভিতরে ঘুরতেছে, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে পয়গম্বর কি করলেন? মানুষের পেটের ভিতরে সাপ ঘোরাঘুরি করতে দেখলেন। নবী আমার ডাক দিয়া বলেন, ও জিব্রাইল ভাই, এই লোকগুলা কারা? একটু এদের পরিচয়টা দাও। বলে এরা দুনিয়ায় সুদ খাইতো। ওই যে দুনিয়াতে সুদ খাইছে, ওই সুদের ভিটামিন কি হয়েছে? সাপ হয়ে গেছে। এই জন্য বান্দা, সুদ এটা মারাত্মক পর্যায়ের গুনাহ। তুমি যদি পারো মানুষের উপকার করো, এটারও তোমার ফায়দা হবে। কিন্তু মানুষের উপকার না করে মানুষের উপর যদি জুলুম করো, পরিণাম ফল ভালো হবে না, ঠিক কিনা বলুন? ভাইরা আমার, তাহলে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমানের উপর, 7 আসমান থেকে একেবারে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত পয়গম্বরকে নেওয়া হলো। এই যে ঘটনা ঘটলো পয়গম্বরের সাথেই তো নাকি? বলেন, একটু ভালো করে বুঝেন। এবার এত বড় একটা সফর করিয়া পয়গম্বর বাইতুল্লাহর হাতিমে কাবার ভিতরে সকালবেলা বসা। হাতিমে কাবা মানে ওই কাবা শরীফের মিজাবে রহমত আছে না, একটা নালা আছে না,
যে উত্তর পাশে স্বর্ণ আর রূপার মিশ্রণে যেটা বানানো যে নালাটা, এটা উত্তর পার্শ্বে ছাদের কাছে, এটা দিয়া বাইতুল্লাহর ছাদের পানি ঝরে। এই মিজাবে রহমতের নিচে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনারা দোয়া করেছেন, বলে কেন? বলে ওই মিজাবে রহমতের নিচে দাঁড়াইয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেন। ওই মিজাবে রহমত যেই সাইটে, ওইটাই হলো হাতিমে কাবা। কাবার পাশেই এই একটা ওয়াল দিয়ে গোল করে ঘেরাও করা আছে না, দেখছেন কি না? আল্লাহ আমাদের সবাইকে দেখার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে মহাব্বতে বলেন আমিন। পয়গম্বর হাতিমে কাবার ভিতরে বসা, পয়গম্বর নিরিবিলি চিন্তা করতেছে, এত বড় একটা সফর রাত্রিবেলা হয়ে গেছে, এই এত বড় একটা সফর, এটা যদি আমি মক্কার মানুষদেরকে যদি আমি জানাইয়া দেই, তাহলে কি তারা আমাকে কি আমাকে সত্যবাদী বলবে না মিথ্যাবাদী বলবে? আমাদেরকে কি সত্যবাদী বলবে, আমাকে কি সত্যবাদী বলবে না মিথ্যাবাদী বলবে? পয়গম্বর হাতিমে কাবার ভিতরে বসা আর এই চিন্তা করতেছেন, এই ফিকির করতেছেন। এবার পয়গম্বর দেখেন বসছেন, পাশ দিয়ে আবু জাহেল যায়, ডাক দিয়া বলেন, আবু জাহেল গিয়া নবীর সাথে বসছে, চিন্তা করতেছে নবীকে তো কোনোভাবেই কষ্ট দেওয়া যায় না, সমাজের ভিতরে নবীকে কোনো অবস্থাতেই কালারিং করা যায় না, কিভাবে করা যায়? বলে সুযোগ পাইছি। নবীর সাথে গিয়া বসে পড়লেন। কে? আবু জাহেল। ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, কোন রাত্রিবেলা কোনো ঘটনা ঘটছেনি? বলে হ্যাঁ ঘটেছে। বলে কি ঘটনা ঘটেছে বলেন? বলে আমার তো মেয়ারাজ হয়েছে, রাতের বেলা মেয়ারাজ হয়েছে। বলে কোন পর্যন্ত গিয়েছিলেন? বলে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছি। আবু জাহেল আসমান থেকে জমিনে পড়ছে, কয় কি? এটা কি বিশ্বাস করার মতো ঘটনা নেই? এটা তো যারা ইমানদার তারা না বিশ্বাস করে, কারণ সৌদি আরবে ডাইরেক্ট প্লেনে গেলে তো 6 ঘন্টা লাগে, ঠিক কিনা কোন? ইমানদাররা বিশ্বাস করে, যারা আবু বকরের মতো ইমান। আবু জাহেল ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, তুমি এত বড় একটা সফর করলা? বলে হ্যাঁ। বলে আরো বিস্তারিতভাবে আমাকে বলো। এবার পয়গম্বর বিস্তারিতভাবে বলে দিলেন আবু জাহেলকে। এবার আবু জাহেল বলে, এত উপরে তুমি চলে গেলে, আবার তুমি ফজরের নামাজ এসে বাইতুল্লাহর কাছে, বাইতুল্লাহ এসে পড়লে, মক্কায় এসে পড়লে, এটা কিভাবে সম্ভব? তবে আবু জাহেল কি করলো? মুখটা বন্ধ করে ফেললো, কথা বাড়াইল না, শুধু একটা কথা বলছে, ও মুহাম্মদ, তুমি একটা জবাব দাও। বলে কি জবাব? বলে তুমি যে কথাগুলো আমাকে শোনাইছ, এই কথাগুলো কি তুমি, আমি যদি একটা গোত্রের মানুষকে যদি তোমার সামনে এনে হাজির করি, তাদের সামনেও কি বলতে পারবে নি? পারবে কিনা? হ্যাঁ বলেন, পারবে কিনা? সত্য কথা বলতে বুকে সাহস থাকে কি থাকে না? আপনাদের কি কষ্ট হইতেছে? শয়তানে চায় না আপনি একটা ভালো কাজ করেন, আপনার ভিতরে একটা ভালো বুঝ ঢুকুক, এটা শয়তানে চায় না। মূল আলোচনা আমি শয়তান সম্পর্কে করব, নফস সম্পর্কে করব, যেহেতু এটা রজব মাস, ওই হিসেবে একটু আলোচনা করতেছি। শয়তান কি চায় দেখবেন। আবু জাহেল ডাক দিয়া বলে,
হে মুহাম্মদ, একটা কওমকে যদি আমি তোমার সামনে নিয়ে আসি তাহলেও কি তুমি বলতে পারবে? বলে হ্যাঁ বলতে পারবো। আর দেরি নাই, আবু জাহেল ডাকা শুরু করে দেয়। লুআই ইবনে কাব নামক একটা গোত্র ছিল, ওই গোত্রকে নাম ধরে ডাকতেছে আবু জাহেল। আবু জাহেল পাগল হয়ে গেছে। নবীকে কিভাবে অসম্মানী করা যাবে, নবীর সম্মান কিভাবে নষ্ট করা যাবে, আবু জাহেল পাগল হয়ে গেছে। এই জন্য আবু জাহেল কি করতেছে, বারবার ডাকতেছে লুআই ইবনে কাব, এই গোত্রের নাম ধরে বারবার ডাকতেছে। এবার লুআই ইবনে কাব নামক গোত্রের সমস্ত লোক দৌড়াইয়া বাইতুল্লাহর ওই হাতিমের ভিতরে এসে উপস্থিত হয়ে গেল, হাজির হয়ে গেল। এবার যখন হাজির হয়ে গেছে, আবু জাহেল ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, তুমি যেই সমস্ত কথাগুলো আমার কাছে বলছো, ওই সমস্ত কথাগুলো যদি তুমি মুহাম্মদের সাহস যদি থেকে থাকে, এই লুআই ইবনে কাব নামক গোত্রের সামনে তুমি বলে ফেলো। নবী কি ভাগবেননি? হ্যাঁ, নবী কি ভাগার জন্য নবী বানানো হয়েছে? নবী ডাক দিয়া বলে, হ্যাঁ আমি বলতেছি। এবার নবী সব কিছু বলতেছেন যেগুলো আবু জাহেলকে বলেছে। ওই কথাগুলো কি করলেন, ওই লুআই ইবনে কাব নামক গোত্রের সমস্ত মানুষকে শুনাইতেছেন। আল্লাহু আকবার। এক এক কথা শুনান। আর ওই লুআই ইবনে কাব গোত্রের মানুষ আসমান থেকে পড়ে, এক একটা হাতে হাত দেয়, একটাই কপালে হাত। মুহাম্মদ কয় কি পাগল হয়ে গেল? আল্লাহু আকবার। এবার ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, তুমি তো বাইতুল মুকাদ্দাস দেখেছ, তুমি বাইতুল মুকাদ্দাসের স্ট্রাকচার সম্পর্কে আমাদেরকে জানাইয়া দাও, বাইতুল মুকাদ্দাসের অবস্থা সম্পর্কে আমাদেরকে জানাইয়া দাও। পয়গম্বর বলেন, আমি তখন হাতিমে কাবার ভিতরে দাঁড়ানো, সমস্ত মানুষগুলো আমার পাশে, লুআই ইবনে কাব নামক গোত্রের লোকগুলো আমার পাশে বসা। আর আমি পয়গম্বর ওই জায়গার ভিতরে হাতিমের ভিতরে দাঁড়াইয়া আমি পয়গম্বর চিন্তা করতেছি, আমি তো সব কিছুই ভালোভাবে দেখি নাই। এবার পয়গম্বর যে সমস্ত বিষয়গুলো একেবারে স্পষ্ট ছিল সেগুলো সব কিছু বলে দেয়। এবার যেগুলো অস্পষ্ট নবী বলেন, সেই বিষয় নিয়ে আমার দিলের ভিতরে বড় চিন্তা, কারণ বিষয় তো অস্পষ্ট। এখানে একটা মারাত্মক পর্যায়ের বিষয় হলো লুআই ইবনে কাব গোত্রের লোকগুলা যে সামনে হাজির হয়ে গেছে, বলে ওই লোকগুলোর ভিতরে এমন এমন লোক আছে যারা বাইতুল মুকাদ্দাস সম্পর্কে ভালোভাবে সব কিছু জানেন। আল্লাহু আকবার বলে, ভালোভাবে জানে। এই জন্যই তো বলছে, মুহাম্মদ তুমি কি করো, তুমি বাইতুল মুকাদ্দাসের স্ট্রাকচার সম্পর্কে, তার হালাত সম্পর্কে, অবস্থা সম্পর্কে আমাদেরকে জানাও। এবার পয়গম্বর সব কিছু বলতেছেন যেগুলো অস্পষ্ট। ওই অস্পষ্ট বিষয় নিয়ে পয়গম্বর চিন্তিত হয়ে গেলেন। চিন্তা দূর করার মালিককে একটু আওয়াজ করে আল্লাহর নামটা বলেন, আরো আস্তে বলেন, আরো মোহাব্বতে বলেন, আরো দিল খুলে দিল উজাড় করে বলেন।
এবার পয়গম্বর ডাক দিয়া বলেন, ও হে আমার উম্মতের দল, শুনো, আমি বাইতুল্লাহর ওই হাতিমে কাবার ভিতরে দাঁড়ানো, আমার জানা বিষয়গুলো আমি সুন্দরভাবে উপস্থাপন করতেছি, তাদেরকে শুনাইতেছি, কিন্তু যেগুলো জানি না সেগুলোর বিষয়ে আমি চিন্তা করতেছি। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বাইতুল মুকাদ্দাসকে নবীজির সামনে এনে হাজির করে দেন। আরো আস্তে কন। এবার নবী বলেন, আমার কোনো আর টেনশন নাই, চিন্তা নাই, আমি দেখে দেখে বলতেছি। আল্লাহু আকবার বলেন, আর মোহাব্বতে বলেন। এবার পয়গম্বর যখন সব কিছু বলে দিছেন, সব কিছু বলে দেওয়ার পর এবার ওই লুআই ইবনে কাব নামক গোত্রের লোকেরা বলতেছে, আরে মোহাম্মদ তো ম্যাপ অনুযায়ী ঠিকই বলেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো মোহাব্বতে বলেন, মুহাম্মদ তো সব কিছু ঠিকই বলেছেন, কিন্তু এরপরেও তো নবীর কথা বিশ্বাস করে না, কারণ কপালে তো হিদায়াত নাই। দৌড়া গেছে আবু বকরের কাছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পর মক্কার একটা গলি দিয়ে আবু বকর যাইতেছেন, ডাক দিয়া কয়, এই আবু বকর, খারো খারো, কই যাও? কয়, আমি এক জায়গায় যাইতেছি। কয়, আগে খারো। কয়, কি হইছে? কয়, তোমার বন্ধু মুহাম্মদ আজকে নাকি বাইতুল্লাহ থেকে, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমানের উপর, সেখান থেকে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আল্লাহ পর্যন্ত আল্লাহর সাথে সাক্ষাৎ করে ওই একই রাত্রে নাকি আবার ফজরের জামাত এসে মক্কায় পড়েছে। এমন বানোয়াট কথা কি তুমি বিশ্বাস করনি? আবু বকর কারে কয়, আল্লাহু আকবার। আবু বকরের মতো ঈমান আমাদেরকে আল্লাহ দান করুন, আমিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতর বাহির আমাদেরকে বানায় দেন, বলেন আমিন। হযরত আবু বকর ডাক দিয়া বলেন, ও লুআই ইবনে কাব গোত্রের মানুষ, শুনো, পয়গম্বর মুহাম্মদ যদি বলে, পয়গম্বর যদি এই 7 আসমান কেন, বাইতুল মুকাদ্দাস কেন, এর চাইতেও আরো দূরের কথা যদি বলে, আমি আবু বকর এর পরেও বিশ্বাস করব। আরো আস্তে কন, আরো মোহাব্বতে বলেন। এরপরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সাথে লকব লেগে গেল, সিদ্দিক নামক লকব লেগে যায়। সিদ্দিক মানে কি? সিদ্দিক মানে হলো চরম সত্যবাদী। কেমন সময় কথাগুলো বিশ্বাস করেছেন আপনি কল্পনা করতে পারেননি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাডার কেমন মজবুত ছিল, সত্য ধরতে পারতো। আমি আপনি তো সত্য ধরতে পারি না, সত্য ধরতে পেরে আবার আমরা ছেড়ে দেই, কোনটা সত্য কোনটা মিথ্যা যাচাই বাছাই করতে পারি না, পরে দেখা যায় সত্যটাকে বাদ দিয়া মিথ্যার উপর চলি। ঠিক কিনা কন? ঠিক কিনা কন? আল্লাহর মোহাব্বত আমাদের দিলে আছে না নাই? নাই। শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আসমানটা কে বানাইছেন? জোরে আওয়াজ করে বলেন।
সুরে সত্য সাক্ষী দিতে হবে। আসমান কে বানাইছেন? জমিনটা কে বানাইছেন? আপনাকে কে বানাইছেন? আওয়াজ কই? হে মুক্তাগাছার মুসলমান, আওয়াজ কোথায়? মুক্তাগাছার মুসলমান, এত দুর্বল হওয়ার কথা না। আপনাদের ভিতরে আওয়াজ আছে, আওয়াজ দেন, বলেন আসমান কে বানাইছেন? জমিন কে বানাইছেন? আপনাকে কে বানাইছেন? আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন ইনশাআল্লাহ? কেউ চুপ থাকবেন না। এবার বলেন আসমান কে বানাইছেন? জমিনটা কে বানাইছেন? আপনাকে কে বানাইছেন? সব কিছুই যদি আল্লাহ বানায়া থাকেন, তাহলে আল্লাহর জমিনে বান্দা আল্লাহর আইন পাশ করার জন্যে মেহনত করবে, মুজাহাদা করবে, শ্রম দিবে, প্রয়োজনে নিজের জীবনটাকে ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য, আল্লাহর জন্য নিজের দামি জীবনটাকে বিলীন করে দেবে। ঠিক কিনা বলো মুসলমান? এই জমিনে আল্লাহর আইন ছাড়া ভিন্ন কোন আইন চলতে পারে? কই আওয়াজ নাই আপনাদের? আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? কেউ চুপ থাকবেন না তো ইনশাআল্লাহ? আব্রাহাম লিঙ্কনের আদর্শে এ বাংলার জমিন চলতে পারে না। রবীন্দ্রনাথের আদর্শে এ বাংলার জমিন চলতে পারে না। আব্রাহাম লিঙ্কনের আদর্শ দিয়ে, গণতন্ত্রের আদর্শ দিয়ে এ বাংলার জমিন চলতে পারে না। ঠিক কিনা বলেন? মাইকেল জ্যাকসনের স্টাইলে এ বাংলার জমিন চলতে পারে না। ইহুদি খ্রিস্টানের স্টাইলে এ বাংলার জমিন চলতে পারে না। ঠিক কিনা বলুন? চলচ্চিত্রের নায়ক নায়িকার স্টাইলে এ বাংলার জমিন চলতে পারে না। আমার 56,000 বর্গ মাইলের প্রত্যেকটা অলিতে গলিতে আল্লাহ ওয়ালার কদম পড়েছে, উলামায়ে দেওবন্দের কদম পড়েছে, কাসেমি পরিবারের কদম পড়েছে। প্রত্যেকটা গ্রামে গ্রামে আলেমে হাফেজে কুরআনের কদম পড়েছে, শাহজালাল ইয়ামানির সন্তানদের কদম পড়েছে। আমার 56,000 বর্গ মাইলের বাংলার জমিনে আল্লাহর আইন ছাড়া ভিন্ন কোন আইন মানতে দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলো মুক্তাগাছার মুসলমান? আসমান যেহেতু আল্লাহ বানাইছেন, জমিন যেহেতু আল্লাহ বানাইছেন, এই জমিন শান্ত হবে সেদিন যেদিন এই জমিনের ভিতরে আল্লাহর আইন বাস্তবায়ন হবে। ঠিক কিনা বলো মুক্তাগাছার মুসলমান? দিলের ভিতরে বড় দুঃখ লাগে, এই জমিনে এমন এমন কর্মকর্তা আছে যারা তাদের জায়গায় বসে বসে বলে, একটা মানুষ দুনিয়া থেকে অন্যায়ভাবে বিতাড়িত করে দিলে, খুন করে ফেললে, মেরে ফেললে, বলে এটা নাকি বিচ্ছিন্ন ঘটনা। কল্পনা করা যায়? আমি কোনো দল করি না, আমি কোনো দলের দালালি করি না। সত্য কথা বলবো, সত্য সাক্ষী দিবেন। কোনো দলের গোলামি করার জন্য আমি আসি নাই। আমার মসজিদে আজকেও বলছি, কোরআনের কথা বলছি, ইসলামের কথা বলছি, আল্লাহর জন্য বলছি। কাউকে খুশি করার জন্য যদি বলে থাকি, একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই বলছি, কোনো দলের জন্য বলি নাই। যারা সরকারি কর্মকর্তা দাবি করো, তুমি যদি আল্লাহর বান্দা হয়ে থাকো তাহলে তুমি তওবা করো। একজন মানুষ মারা গেছে, তুমি পারলে বিচার করো, কিন্তু তুমি বলো এটা বিচ্ছিন্ন ঘটনা। তুমি বুঝাইতে চাও কি? এটা কোনো বাংলাদেশের কোনো কর্মকর্তা, কোনো দেশের কোনো কর্মকর্তা এমন কথা তার জবান থেকে বের হতে পারে? বরং তার দরকার ছিল, অন্যায়ভাবে মারছো, ওর বিচার করো, ওকেও হত্যা করো। ঠিক কিনা কন?
বানায় বলছি? আল্লাহ কন মিন আজলি দালিক কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। কার কথা? আরো জোরে কোন? এই ড্যাম হয়ে গেছে গা, আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ জানাইয়া দিছেন, ও দুনিয়ার মানুষ শুনো, তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দাকে অন্যায়ভাবে হত্যা করো, তাহলে তোমরা ভালোভাবে শুনে নাও, তোমরা একজন মানুষকে মারো নাই, বরং কতালান নাসা জামিয়া, গোটা দুনিয়ার মানুষকে হত্যা করে ফেলেছ। কল্পনা করছেন কিনা? অথচ আমাদের দেশের যারা কর্মকর্তা দাবি করে তারা বলে এটা বিচ্ছিন্ন ঘটনা। তার মানে কি? আপনার সন্তান বাঁচবেনি? তাদের সন্তান তো বিদেশে, আপনার সন্তান দেশে। আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আমিন। কি বুঝাইতে চাইলাম বুঝছেননি? অন্যায়ভাবে মারবে, এর বিচার হবে। বিচ্ছিন্ন ঘটনা মানে বাটপারির জায়গা পাও নাই, আর কত বাটপারি করবা? কম তো করো নাই। আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আমিন। দুনিয়ার মানুষ ইনসাফের বিচার বোঝে না, অথচ মানুষের মালিক কি বললেন? কি বলছেন? একটা মানুষ মারছো মানে কতালান নাসা জামিয়া, গোটা দুনিয়ার মানুষকে হত্যা করে ফেলেছ। আল্লাহর দরবারে একটা মানুষ মারা মানে জঘন্য অপরাধ, ঠিক কিনা কোন? বলে বাংলাদেশের মুসলমান শান্তিতে থাকতে চাই না অশান্তিতে? কি বয়ান কি শেষ হয়ে গেল নাকি? হ্যাঁ, শেষ হয়ে গেছে। আপনারা তো যায় ঘুমাবেন, গতকালকেও ঘুম নাই, আজকে কতটুক আছে? এই ঢাকায় যাইতে হইব। হ্যাঁ, এই মুক্তাগাছার মুসলমান পাগল হয়ে গেলেন নি? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? এলোমেলো করবেন না তো? ভাইয়েরা আমার, ইয়া আল্লাহ, মুক্তাগাছার মুসলমান শান্তি চায় কি চায়? শান্তি চায়। বলে শান্তির পথ হলো সোজা পথ। মুক্তাগাছার মুসলমান, তুমি যদি সোজা পথে যাও তাহলে শান্তি পাইবা। এখন তুমি সোজা পথ না ধরে বাঁকা পথে দৌড়াইতেছো, তাহলে শান্তি কিভাবে আসবে? এই জমিনে যদি শান্তি আসে তাহলে কোন নিয়মে আনতে পারবে? জুড়ে বলেন। আল্লাহর আইনে দুনিয়াতে শান্তি আসতে পারে, ভিন্ন কোনো আইনে বহু নেতা নেত্রী বহু কথা বলেছে, কিন্তু অদ্যাবধি আজ পর্যন্ত আমরা শান্তির মুখ দেখতে পারি নাই, ঠিক কিনা বলেন? এখন বলবে হুজুর রাজনীতির কথা বললেন না। আমি রাজনীতির কথা বলি নাই, যেটা সাফ কথা সেটাই বলছি, ঠিক কিনা কোন? এই জমিনে শান্তি আসবে সেদিন যেদিন ব্রিটিশদের তৈরি করা আইন এটাকে বিতাড়িত করে ওই বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে। সেদিন এই বাংলার জমিনে শান্তি আসবে। অন্যথায় কিয়ামত পর্যন্ত কোরআন আর সুন্নাহর আইন ছাড়া এই দেশে শান্তি আনতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা বলো মুসলমান? শান্তির পথে চলবো তো নাকি ইনশাআল্লাহ? সবাই রাজি আছি তো নাকি? আমাদের গন্তব্য কোথায় বলেন তো? আমাদের গন্তব্য হলো জান্নাত। মূল আলোচনা মাত্র শুরু। এখনো যারা ঘোরাঘুরি করতেছেন
যদি কপাল ভালো করতে চান আসেন, ঠিক কিনা কোন? আমাদের গন্তব্য কি একটু জোরে বলেন? জান্নাত। আমাদের গন্তব্য কোথায়? আমরা জান্নাতের পথে চলতেছি। এখন আমাদের বাধা হয়ে গেছে দুইটা। কয়টা? একটা বাধা কি? একটা বাধা মানে একটা শত্রু, নাম কি? শয়তান। আর একটা বাধার নাম হলো নফস। এই শয়তান আর নফস মিলে এরা কি করে? পালা ক্রমে ক্রমে আপনাকে আমাকে ধোঁকা দেয়। আল্লাহ বলেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। গার কুরআখা নিশবরুজ আয় হাবিবি আহরগিল মাতুরাবা শাদ নসিব তালিয়ে কুরআ পছন্দে পেশে খুদা হুরগিল মালা জারম বাহর শুফদাম बोलो है अव्वल अलिफ बातान खानी ज़िक्र दर्स खंदान काए तुआनी ज़िक्र दर्स खंदान काए तुआनी। তাহলে নফসের কাজ কি আল্লাহ জানাইয়া দিছেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। আল্লাহ পরিষ্কারভাবে জানাইয়া দিছেন। এই যারা দাঁড়ায় আছেন, মেহেরবানি করে যদি থাকেন পায়ে হাত দিয়ে বলতেছি বসেন, নয়তো যায় ল্যাব গরম করেন। হ্যাঁ, 5 বছর ধরে এক মসজিদ নামাজ পড়ায়, সভাপতি ছাত্রের মতো বসে থাকে। কার মতো? এখন আপনারা বলবেন তাহলে কি অনেক বড় হয়ে গেছেন? না, বড় হয়ে যায়নি। এমন যদি এলোমেলো করেন, পৃথিবী বিখ্যাত ওয়াজ যদি এখানে নিয়ে আসেন, বয়ান করতে পারবে না, ওর বাবাও পারবে না, ঠিক কিনা কোন? এই যুবক বসো বসো বসো, হে যুবক এই বসেন বসেন, কেউ উড়াউড়ি করবেন না। আধা মিনিট সময়, যারা যাইতে চান যান। আপনারা কি আমাকে ফালায় রেখে যাবেন গানি? হ্যাঁ, শেষ পর্যন্ত থাকবেন? থাকবেন তো ইনশাআল্লাহ? আর কেউ উড়াউড়ি করবেন না। এই যারা আশপাশে আছে আওয়াজ করতেছে, আপনাদের জন্য দোয়া করবো, প্রাণ ভরে আপনারা আসেন, ভিতরে আসেন। গুরুত্বপূর্ণ কথা বলবো, যদি শুনেন কপাল খুলবে, খুদার কসম কপাল খুলবে। এই এত আওয়াজ করে কে? আশপাশে আওয়াজ করে কে? এ ভাইরা, এই পর্দার ভিতরে আওয়াজ করতেছে। আপনারা যদি এখানে আওয়াজ করেন, এখানে তো ভিতরেও তো পরিবেশ নষ্ট হবে। কেউ আওয়াজ করবেন না। এ ভাই, একটা লোকও কোনো আওয়াজ করবেন না, সবাই চুপ হন, সবাই চুপ হন, কেউ একটা আওয়াজ করবেন না। বয়ান করা তো সোজা মনে করেন না। আপনি একটা আল্লাহর নাম দিয়ে একটা ডাক দিয়ে দেখেন, 2 দিন আপনি পয়রা থাকতেই। কেউ একটা আওয়াজ করবেন না। মুরব্বী বাবারা পাও ধরে বলি, আপনারা বসেন, সবাই বসেন, কেউ আওয়াজ করবেন না। এই বাগান সাজানোর জন্য বহু কষ্ট করতে হয়েছে। একটা প্রোগ্রাম করা এটা সাধারণ কোনো বিষয় না। যারা করে তারা জানে। একটা লোকও চলাফেরা করবেন না, সবাই বসেন।
কেউ আওয়াজ করবেন না, তাহলে আমি সোজা, আপনারা এলোমেলো করবেন, আমি ঢাকার পথ ধরব। আপনারা যদি এলোমেলো করেন আমি কেমনে বয়ান করব বলেন? শুনছি ওই উজানির ময়দানে মুবারক করিম রহমতুল্লাহ আলাই, উনি এক জায়গায় দাওয়াতে গেছেন, তো বয়ানে বসছেন, মুরব্বী একজন মাহফিল থেকে উঠা দৌড়, এখনো আওয়াজ করতেছে, ভাই কেউ আওয়াজ করেন না ভাই, আশপাশে আওয়াজ করলে এই ভিতর ঠিক রাখবো কেমনে? আওয়াজ করেন না ভাই, সবাই আওয়াজ বন্ধ করেন। বয়ান এত সোজা না, এটা আল্লাহর পক্ষ থেকে উপর থেকে ঢালতে হয়, পরে করা যায়। হ্যাঁ ঠিক কিনা কোন ভাইয়েরা আমার? কেউ আওয়াজ করবে না, সবাই পরিবেশ বজায় রাখি, কেউ আওয়াজ করবে না। ভাইয়েরা আমার, শেষ পর্যন্ত থাকবেন তো নাকি ইনশাআল্লাহ? কেউ আওয়াজ করবেন না। ভাইয়েরা আমার, আর কতক্ষণ চালাবো না শেষ করে দিব? হ্যাঁ চালাবো, থাকবেন, আওয়াজ করবেন নি? তাহলে ওই মুবারক করিম রহমতুল্লাহ আলাইহির মতো আমিও চলে যাবো। যে কথাটা বলতেছিলাম খেয়াল করেন, পীর সাহেব উজানি কথা বলতেছেন, এই মাঠ থেকে একজন মুরব্বী উঠটা দৌড়, হুজুর কোনো কথা নাই, স্ট্যান্ড থেকে মাইকটা ফালাই থিয়া হ্যাঁ দৌড়। এখন বলতেছেন, এই হুজুর কি বইলে আহেন আওয়াজ করতেছে, এই আওয়াজ করেন কে? একটা লোক কোন আওয়াজ করতে পারবেন না। আওয়াজের জন্য এই মাহফিলে বাগান সাজানো হয় নাই। আওয়াজ করবেন সোজা আমি চলে যাব, আওয়াজ করবেন নি, কেউ কোনো আওয়াজ করতে পারবেন না। পাগল মানে হালাইছে, কোরআনের কথা বলে এত সোজা, সারাটা রাত কোনো ঘুম নাই, না আছে খাওয়া না আছে ঘুম, শুধু দৌড়ের উপরে। এনো আইসাও একটু নাস্তাও করতে পারি না, প্রস্রাবও করতে পারি না, সব জরুরত নিয়ে এনে পড়ছি। হাসে, সারা রাত আপনি না ঘুমায় দেখেন, দেখেন মাথা কি বলে আর কি করে। সোজা মনে করছেন এই জার্নিং কইরা পাগলের মতো দৌড়ানি? একটা লোক কোন আওয়াজ করতে পারবে না, সব খামোশ। আল্লাহ সবাইকে যাচাই খায়ের দান করেন, বলেন আমিন। আর জোরে গন। কি বলতেছিলাম? তো উজানির পিসাব বয়ানে বসছেন, আর মুরব্বী উঠটা দৌড়, কই তোর বয়ানের প্রয়োজন নাই, আমি আসছি আর তুই গেছো চলে গেলি। হুজুর উঠটা দৌড়, যে অফিসে বসে পড়ছেন, কই যতক্ষণ পর্যন্ত তাকে ধরে এই মাঠে স্টেজে না এই সবাই না আনা হবে ততক্ষণ পর্যন্ত আমি বয়ান করব না। এখন কি আমার বয়ান বন্ধ করে পরে ওনাকে দেবেন? তাহলে আমার কি আলোচনা শেষ নেই? আচ্ছা, মাশাআল্লাহ, ইয়া আল্লাহ। আমার যতটুকু নির্ধারণ ছিল আলোচনার কথা বলার সময় শেষ। আল্লাহ যদি চায় সামনে ইনশাল্লাহ এসে আলোচনা করব। না, আমার সময় শেষ। মাশাআল্লাহ, যে আপনাদের এলাকার ভালো নেতা পাইছেন আপনারা। এই গত বছর আমি গেছি টাঙ্গাইলে, আধা ঘন্টা বয়ানে বসছি, প্রধান অতিথির বয়ান করতেছি। এরা এমনভাবে আসছে, আইসা মানে পুরা মাহফিলটাই বানচাল। আমি এমনভাবে বসছি, তোর মাইক আর দিতাম না, 1 ঘন্টা পর্যন্ত বসায় রাখছি, বয়ে থাও। কোরআনের দাম বেশি না নেতার দাম বেশি? কোরআনের দাম বেশি না আমার দাম বেশি? সুন্নতের দাম বেশি, সুন্নতের কথার দাম বেশি না ব্যক্তির কথার দাম বেশি? এজন্য আল্লাহ আল্লাহর রসুল সামনে থাকবে, এরপরে সব থাকবে। ঠিক কিনা কন? আপনাদেরকে আপনাদের এলাকার
নাম কি? আজকের প্রধান অতিথি আলহাজ জনাব আলহাজ জাকির হোসেন বাবলু সাহেব, আল্লাহ তাআলা হযরত ভাইয়ের নেক হায়াত দান করেন, বলেন আমিন। উনি আয়েশা বলছেন আপনি আলোচনা করেন, আমার এই দিক দিয়ে সময় শেষ। অনেক ভালো লাগছে আমার শুনে কথা। তো টাঙ্গাইলে উনি আয়েশা একটু বসবে না, আমি আলোচনা তো একটা জায়গায় তো আমার নিতে হবে, শুরু করছি না, তাকে আলোচনা দিতেই হবে। দালাল মার্কা কত হুজুর আছে, আমি হুজুরদেরকে কিছু বলি না, আমি কিছু বলি না এই বিষয়ে, তাদেরকে সম্মান করি। এও ওই নেতার পিছনে পাগল হয়ে গেছে গা। আল্লাহ আমাদেরকে কোরআন এবং সুন্নাহকে মেনে জীবনে আঁকড়ে ধরে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। আপনাদেরকে একটা কথা বলে আমার আলোচনা শেষ করব। কি কথা? আমাদের গন্তব্য হলো জান্নাত। এই জান্নাতের পথে চলতে গিয়ে আমাদের দুইটা বাধা আছে। দুইটা বাধা মানে দুইটা শত্রু, একটা হলো শয়তান, আরেকটা হলো নফস। এই দুইটা মিলে পালা ক্রমে ক্রমে আপনাকে আমাকে ধোঁকা দিতেছে, আর এই ধোঁকায় পড়ে আমি আপনি পাগলের মতো দৌড়াইতেছি। কোন রাস্তায় গেলে যে মুক্তি পাবো আর কোন রাস্তায় গেলে যে জীবন ধ্বংস হবে পার্থক্য করার মতো সময় নাই, ঠিক কিনা কন? এজন্য আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত নফস আর শয়তান থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত রাখুন, বলেন আমিন। এই বলে আমি আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।